এ মুরব্বী একের বুড়া মিয়ারে 90 বছরের বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করেন বিএস সিএস আর এস বোঝেননি জিঙ্গান ওটা বোঝে না কথা কর না জিজ্ঞাসা করেন একেবারে মূর্খ নাম সই দিতে পারে না টিপ সই দেয় এবারে জিঙ্গান চাই যে কাকা টাইলস চিনেননি কব না করতে টাইলস কিনতে চিনি হ্যাঁ এরমই তো কইব নাকি ওটা টাইলস চেনে না হ্যাঁ কিতা চেনে না বেড়া তো কোনটা চেনে না আপনি কোন ওটা কি বেড়া চিনে না না বেড়ি চিনে না ওটা কি ফাঙ্গাস চিনে না না তেলাপিয়া চেনে না কিতা চেনে না হ্যাঁ ওটা মূর্খের কারণে সোফা চিনিনি না না এবার সোফারে টেবিল কয় মূর্খ মানুষে ফাঙ্গাসের তেলাপিয়া কয় আর শিক্ষিত লোক ফাঙ্গাসের ফাঙ্গাস কয় তো বুঝে না কি সবই বোঝে দুনিয়া সবই বোঝে রাতও বোঝে দিনও বোঝে আলোও বোঝে অন্ধকারও বোঝে রোদও বোঝে বৃষ্টিও বোঝে সুখও বোঝে দুঃখও বোঝে হাসিও বোঝে কান্নাও বোঝে ভালোবাসাও বোঝে বেদনাও বোঝে পেট ভরাও বোঝে ক্ষুধাও বোঝে হ্যাঁ মাছও চিনে রাতও চিনে সব বোঝে কিন্তু কোরআন শরীফ পড়তে পারেননি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ বুড়া সুরা মানুষ হুজুর ইডি আমরা করতে পারুম আপনার গো হুজুর গো কাম বাহ বাবা এখানে এসে আমরা হুজুরের কাম হয়ে গেছে কয়টা দোয়া দুরুদ পারেননি কাকা না ইডি কি আর আমরা জীবনে শিখছিনি ইডি কি আর আমগো লাগবো নি আমরা দরকার বন বিরিয়ে না কি ব্যাপার ভাত তরকারি সবার লাগে কোরআন জিকির তেলাওয়াত আপনার লাগে না ঘটনাটা কি মূল কারণ কি আখেরাত আপনার লাগে না আপনি এটা বুঝছেন কথা বলেন না কেন আর যদি বলেন না আখেরাত আপনারও লাগবে তাহলে আমার আখেরাতের জন্য এত কিছু লাগে আপনার আখেরাতের লাগে কিচ্ছু লাগে না কিন্তু আখেরাত কি হুজুরের আখেরাত আর পাবলিকের আখেরাত দুইখানে তো না হুজুরদের হাসরের মাঠ আর পাবলিকের হাসরের মাঠ দুই মেরুতে তো তাইলে বলেন কারো জন্য কোরআন পুরা শুদ্ধ করতে হয় আর কারো জন্য কোরআন শুদ্ধ করতে হয় না কারো জন্য সব দোয়া পড়তে হয় কারো জন্য দোয়া পড়তে হয় না এরুমকা এই পার্থক্য কেমনে করলেন আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন শরীফ পড়ে আপনি শুনেন না আপনি একটাবারও কেন ভাবলেন না যে উনার পড়াটা আমারটার মতো না তাইলে কি আমারটা ঠিক না উনারটা ঠিক যদি আমারটা ঠিক হয় তাহলে উনারটা ভুল উনারে বদলানো দরকার যদি উনারটা ঠিক হয় তাহলে আমারটা ঠিক করা দরকার ঠিক কি না বলেন কই একটাবারও তো এই কথা আসে না একটাবার একটা দোয়া শিখতে বললে মুসলমান রাজি না বুড়া মানুষ আরো শক্ত এরা একের মুখে খুলতে রাজি না এরা আরো ডেয়ারিং মানুষ এদের কথা হলো যতক্ষণ শরীরে তাল আছে অতক্ষণ সাধুয়ানে গপ মারবে অতক্ষণ বিড়ি খাবে অতক্ষণ পান চাবাবে অতক্ষণ আপনার আপেল মালটা সব দুনিয়া খায় বেহুদা কথা জুড়াই দিলে চা দোকানে কোনো বইন জানা মানুষ কিন্তু আল্লাহর কথা জিকির তাসবিহ পড়েন দে চাচা 100 বার সুবহানাল্লাহ পড়েন হ কম তো বালা মনে তো কয় শরীরে তো দেয় না শরীরে দেয় না এবার ইটা শরীরে দেয় না ফানসা পাইতে এবার শরীরে দেয় চা খাইতে এবার শরীরে দেয় তামাম দুনিয়া শরীরে দেয় কিন্তু তাসবিহ কি দেয় না শরীরে কুলায় না বলেন নাউজুবিল্লাহ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আল্লাহ বলেন বান্দা কেবল তুমি বুঝে নিচ্ছ দুনিয়া মাটির উপর কিন্তু মাটির ওই পাশে তো আরেকটা জায়গা আছে সেটা কেন বুঝলে না আমার বাপ আমি প্রতিদিন এটা দিয়ে বলি এই যে হ্যান্ডবিল এই যে কাগজ এটার এই পিঠ এটার মধ্যে কত ডিজাইন এটার মধ্যে কত লেখা এটা তো সাজাইলা খুব সুন্দর করে কিন্তু এই পিঠটা তো একদম খালি ঠিক কিনা বলেন রব্বুল আলামিন বলেন ও বান্দা 60 বছরে জমিনের উপরের পিঠ জমিনের উপরে যেই ঘর
সে ঘরে তো বাউন্ডারি দিলা, বিল্ডিংও করলা, সোফাও বানাইলা, খাটও বানাইলা, পালংও বানাইলা, ফার্নিচারও বানাইলা, দরজা জানালা সব থাই গ্লাস গ্রিল সব কিছু ঝকঝকে তকতকে বানাইলা। রব্বুল আলামিন বলেন 60 বছরে জমিনের উপরে যেই ঘর বানাইলা, আমি মাওলা জানতে চাই বান্দা, এই জমিনের ওই পাশে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরটা কদ্দুর সাজাইলা? এ ঘর তোমার এত সুন্দর, এ ঘর কেন তোমার এত খালি? কবর নামের ওই ঘরের পুঁজি কোথায়? আখিরাতের ওই জান্নাতের ঘর, তার জন্য পুঁজি কই? এই ঘরে তো ফার্নিচার জায়গা হয় না, ওই ঘরে তো কোনো সামান নাই। জিকির কোথায়? তাসবিহ কোথায়? কোরআন কোথায়? সেজদা কোথায়? বন্দিগি কোথায়? দান সদকা কোথায়? হালাল হারামের তমিজ কোথায়? আহা, একদিক তো খুব সাজাইলেন, অথচ এটা একবার সবাই বুঝেন আপনারা, যে কেউ স্বীকার করবেন মাটির উপরে যেই ঘর আপনি সাজাইতেছেন, আল্লাহর কসম এটা আপনি যদি একা শেষ নাও করতে পারেন অসুবিধা হবে না। আপনার ছেলে আইসা, আপনার নাতি আইসা ঘরের বাকি কাজ শেষ করতে পারবে, ঠিক কি না বলেন না? কিন্তু কবর নামের ওই ঘর মাটির নিচে, এটা আপনি একা যদি সাজাইতে না পারেন, আল্লাহর কসম আপনার ছেলে ওইটার একটা সুতা সাজাইতে পারবেন। এক ছেলে আপনি বাবা ভিটি বাইন্দা দিয়ে গেছে, ফুতে ঘর করছে, নাতিয়ে ফার্নিচার কিনছে, এরম তো দুনিয়ার উপরের ঘরে হইতে পারে, ঠিক কি না বলেন? কিন্তু কবরের ঘরে, হ্যাঁ, কবর নামের সেই ঘর আমার, ওই ঘর তো আমাকে একাই সাজাইতে হবে। এজন্য কবর প্রতিদিন ডেকে বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী থাকবার ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এ ঘরে আসলে কিচ্ছুর কোনো ভাইল পাইতা না। মানুষ নিজের ঘর থেকে আরেক ঘরে গেলেও মানুষ বুঝে আন্দাজ করতে পারে, এই যে ছোট করে যে রুম, এটাই মনে কিচেন, এটা ফাঁকঘর। ওই যে এটা একটা দরজাওয়ালা, এটাই মনে হয় প্লাস্টিকের দরজা, দেখলে বুঝে এটা মনে বাথরুম, ঠিক কি না বলেন না? এটা দেখলেই বুঝে যে এটারে বারিন্দা কয়, এই সাইডের সামনে দিয়ে যেটা, এটারে কি কয়? বারান্দা। কি এটা যদিও উনার ঘর না, কিন্তু মানুষের একটা দেখতে দেখতে কি হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে যে বারান্দা কোনটারে কয়, বাথরুম কোনটারে কয়, ফাঁকঘর কোনটারে কয়, ডাইনিং রুম কোনটারে কয়, এটা মানুষ বুঝে না। কথা বলেন তো। আল্লাহ বল, আরে কবর বলে বান্দা দুনিয়ার উপরের ঘর, এ ঘর থেকে সে ঘরে গেলে তুমি বুঝে নিতে পারবা নিজে নিজেও কোনটা কোন দিক। কিন্তু আল্লাহর বান্দা শুনে নাও, কবর নামের ওই ঘর আসলে দুনিয়ার কোনো কিছুতে ওইটা দেখো নাই, এ ঘর কোনোটার লগে মিলবে না, এটা বড় অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, আমি বড় অপরিচিত ঘর। এ ঘরে আসলে কিচ্ছুর মিল পাইতা না, কিছুর মিল পাইতা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এজন্য বাপ আমরা ফিকির করি, ফিকির করি, ফিকির করেন, ফিকির করেন। আমি যে সূরাটা পড়ছি, এই সূরার পুরা ব্যাখ্যার জন্য পড়ি না, একটা কথা শুধু বলার জন্য পড়ছি। এখানে আছে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ, শুধু এই কথাটা বলার জন্য আমি পড়ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে একটা কথা আছে সূরাতুদ দুহার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মানার্থে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে, সূরাতুদ দুহা নাজিল করে এখানে একটা কথা নবীকে বলছে, বন্ধু আমি দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিছি, 63 বছরের হায়াতে আপনাকে আমি নানা রকমের নেয়ামত, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত দিয়েছি। আবার আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে অগণিত নেয়ামত, অগণিত সম্মান, ইজ্জত দেব।
কথা বুঝছেন? কিন্তু আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার যা এটাও আমার দেওয়া, আপনাকে আখিরাতে যা দেব সেটাও আমারই দেওয়া। কিন্তু আমি কসম করে বলতেছি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোকিত দিনের কসম, অন্ধকার রাতের কসম, আমি কসম করে বলছি দুনিয়াতে আপনাকেও যা দিছি আর আপনাকে আখিরাতে যা দেব, আমি মাওলার কসম দুনিয়ার যা দেওয়া তার চাইতে আখিরাতে যা দেব তা বেশি উত্তম। কথা বুঝছেন? আপনাকে আমি ছোট্টবেলায় আমি রব্বুল আলামিন একেবারে জন্ম থেকে আপনার দিকে আমি সর্বোচ্চ মর্যাদা, ইজ্জত, মহব্বত, আদরের নজর রাখছি। আপনার বাবা ছিল না, আপনার মা অল্প বয়সে ইন্তেকাল করছে, আপনার দাদাও মারা গেছে। মাত্র 6 বছরের ব্যবধানে আপনি বাবা হারা, মা হারা, অভিভাবক হারা। কিন্তু আমি আপনাকে এলোমেলো হইতে দেই নাই। 40 বছরে যার বাবা নাই, যার মা নাই, যার অভিভাবক নাই, সে তো সিট্টা বিট্টা এলোমেলো হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন 40 বছরে 40 সেকেন্ডের জন্য গোটা আরববাসী দেখছে আপনার জীবনে কোনো কলঙ্ক নাই, আপনার জীবনে কোনো স্পট নাই, আপনার জীবনে কোনো একটা দাগ নাই। তাহলে এটা কে করলো? আমি আল্লাহ করছি। কথাটা বুঝেন নাই? এত লম্বা সময়, এত লম্বা সময় কোন রকম অসুবিধা হয় নাই। 40 বছরে মক্কার কাফেররা বিরোধিতা তো করছে নবীজির ইসলাম প্রচারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আও চিনি, আপনি বালা বালা কথা কন, আপনারে চিনি, ছোট থাকতে আমরা দেখছি না আপনি কিতা আছিলেন, এমন বলে না দুনিয়াতে। নবীজির ব্যাপারে এমন বলার সুযোগ আছে? ছিল কোনো? আমাদের গ্রামে একজন হুজুর আছে, এখন ভালো মানুষ, আল্লাহওয়ালা আলেম, ফরহেজগার মানুষ, এখন একদম ভালো। তা আমার একদিন আমার চাচা বলতেছে, বাতিজা হুন, এই তারে অন চিনুস নি তুই? আমাকে চিনি। খাইতে যে অন সুন্দর সুন্দর কথা কয়, বালা বালা ওয়াজ করে, হেতে কেরুম আছিল জানোস নি ছোট থাকতে? আমি কই কর না কাকা। কতে মানুষেরে গাছের উপরে উঠটা মানুষেরে ডাক দিত, কাকু কাকু হুনেন হুনেন কইয়া ডাক দিয়ে গাছ বরাবর নিচে আইলে গাছের থেকে মুইতা দিত মানুষের মাথা। ছোট ছিল তখন, মানে বুঝাইতে চাইলাম যে উনি বুঝাইতে চাইলেন যে এমন দুষ্ট আছিল হে, আল্লাহর রহমতে এখন একদম ভালো হয়ে গেছে। তো এটা তো হইতে পারে দুনিয়ার কোনো মানুষের বেলায়, যে ছোটবেলায় একরকম ছিল, একটা সময় আইসা নেককার হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পর্যন্ত চ্যালেঞ্জ করছে পৃথিবীবাসী। গত 40 বছরে বাচ্চা হিসাবে, শিশু হিসাবে, কিশোর হিসাবে, তরুণ হিসাবে, যুবক হিসাবে, এমনকি মা বাপ থাকার পরেও তো যৌবন মাসে, যৌবন কালে কত এলোপাথারি কাজ করে। কিন্তু আমার এই বন্ধুর তো মাও নাই, বাপও নাই, দাদাও নাই, কিচ্ছু ছিল না, তবুও তো আমি আল্লাহ তাকে এমনভাবে আগলে রাখছি, তার একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক ফালতু কোনো কাজে ব্যবহার হয় না। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার হায়াতে ইজ্জত কিনা? ইজ্জত কিনা বলেন? 40 বছরের একটা দিনের ব্যাপারে মক্কার কাফেররা, কুরাইশরা কিছুই বলতে পারে না, অথচ এমনি অনেক কথা বলছে না ফাইরা, কিন্তু যেটাই বলছে বিরোধিতায়, কোনোটাই পাবলিকের কাছে ঠিক মতো গছাইতে আসছে না। একবার বলছে মুহাম্মদ পাগল, অন্যান্য লোক বলছে পাগল কেরুম হয়, এরম 2-4 পাগল তো আমরা আগে দেখছি, এবারে এরুম না, তুই কইলে হবো নাকি? বুঝেন নাই কথা? কখনো বলছে মুহাম্মদ জাদুকর, অন্যান্যরা বলছে আরে রাখ, জাদুকর তার এই একজন না, জাদুকর কেরুম হয়, কেরুম এটাও তো আমরা দেখছি। কই মুহাম্মদ তো এমন না। জ্যোতিষী বলছে না, জ্যোতিষীরাও কেমনে গনে, এটাও আমরা দেখছি। এটা কোনোটা, এবং এখানে আছে তাফসিরে, মক্কার কুরাইশ নেতা ওয়ালিদ, আরো বড় বড় সিনিয়র নেতারা, তারা মক্কার অনেককে বলছিল, শোনো তোমরা যাই বলো, উল্লেখযোগ্য কোনো আসলেই কোনো কারণ মুহাম্মদের বিরোধিতার তোমরা দেখাইতে পারতা না।
বিরোধিতা করার কোনো সূত্র নাই, বিরোধিতা করার কোনো সূত্র নাই, কোনো যৌক্তিকতা নাই, কোনো কারণই নাই। বিনা কারণে গায়ের জোর ছাড়া আর কোনো কারণ নেই, এটাই। তাইলে এক নাম্বার আল্লাহ তাআলা বললেন, বন্ধু গত 40টি বছর আমি আপনাকে আগলে রাখছি, আপনার হায়াতের প্রতি মিনিট আমি আমার নিয়ন্ত্রণে রাখছি। এটা আপনার প্রতি আমার ইজ্জত, সম্মান, মহব্বত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো এত বড় নিয়ামত, আমার কথা সরাসরি যেটা আমি আমার কাছে রাখছিলাম, আমার সেই কালাম আপনাকে দুনিয়ার হায়াতে আমি দিলাম, এটা আপনার প্রতি আমার নিয়ামত। শ্রেষ্ঠতম নবীর সম্মান, খতমে নবুয়ত। আপনি শুধু নবী না, আপনি আখিরি নবী, আমার নবুয়তের তাজ আপনি। এই শ্রেষ্ঠতম নবুয়ত, খতমে নবুয়ত, এটা আমি আপনাকে দিছি, এটাও আপনাকে আমি দুনিয়ার হায়াতে দিছি। এটা এখনই দিলাম আপনাকে, এখনই দিলাম।